আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা খবর আপনারা সকল আছেন নিব্বালা। আমি এই মুহূর্তে আছি ২ নং খাজানশি ইউনিয়ন ৬ নং ওয়ার্ড তবলপুর গ্রামের দক্ষিণ পাশে। আপনারা দেখতে পাররা বারিশা মাস আওয়াতে রাস্তাঘাটর কি একটা অবস্থা। আপনারা কইতা পারেন বারিশা মাসে আইসে এর লাগি তুলিয়া ধরাম, কিন্তু না, আমি অখটা দেখানির লাগি তুলিয়া ধরলাম যে বারিশা মাস আইলে গ্রাম অঞ্চলের মানুষ কতটা দুর্ভোগের মাধ্যমে রাস্তাঘাট চলাচল করে, যাতায়াত করে, ওটা তুলিয়া ধরার লাগি। অনেকে আশ্বাস দিছিলা যে এই রাস্তাটা সংস্কার করিয়া দিবা, কিন্তু না, সময়ের ব্যবধানে কেউ ইতা রাস্তাঘাটর খোঁজ খবর লওয়াত নাই। ও ভাবলাম যে রাস্তাটা তুলিয়া ধরি, মানুষে দেখুক গ্রাম অঞ্চলের মানুষগুলা কি হাল অবস্থায় চলে। এই রাস্তাটা কিন্তু রহিমপুর, মাইলামাল, রামপুর, খালপাড় গ্রাম অঞ্চলের রাস্তাগুলোর সাথে জড়িত। তো আমরা তবলপুর গ্রাম থেকে রহিমপুর যাওয়ার পথে যে রাস্তাটা, আমরা গ্রামের রাস্তা তো দেখাইছি, ও যে একটা রাস্তা দেখরা, এই রাস্তাটা কিন্তু রহিমপুরের সাইডে পড়ছে, রহিমপুরের উত্তর সাইডে পড়ছে। দেখরান এই রাস্তার মাটি উঠি গিয়া অবস্থা খারাপ, ফেক ফানি একবারে রাস্তার লগে লাগি যার রাস্তাটা। আসলেও ইটা দেখার মতো কেউ নাই। আমি অত্র এলাকার জনপ্রতিনিধি বিশ্বনাথ, সিলেটের যত প্রতিনিধি সকল আসেন বা দায়িত্বশীল যারা আছেন, সবর দৃষ্টি আকর্ষণ করলাম গ্রাম অঞ্চলের এইসব রাস্তার দিকে একটু সুনজর দৌকা, জোর দাবি জানাইলাম। আমার গ্রামের রাস্তাও তুলিয়া ধরলাম। আর এখন যে জায়গাটার মাঝে আছি, একটু হইল রহিমপুর উত্তর সাইডের যে রাস্তা, আর রাস্তাটাও একটু জায়গা রয়েছে, সংস্কার সাহায্য হয়ে গেলে সামনের রাস্তার লগে যোগাযোগ হয়ে যাব। সব শেষে চেয়ারম্যান মেম্বার যারা আছেন দায়িত্বশীল, সবার দৃষ্টি আকর্ষণ করলাম, আপনারা গ্রামাঞ্চলের রাস্তার দিকে একটু সুনজর দৌকা। এই রাস্তাগুলার লাগি সাধারণ জনগণ একটু দুর্ভোগের মাঝে আছে। তো সকল বালা থাকুকা, সুস্থ থাকুকা। আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।